নমস্কার, সবাই কেমন আছেন? তন্ময়ের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার দ্বিতীয় ব্লগ। আজকের দিনটা আমাদের মা আর ছেলের একসঙ্গে শুরু হয়েছে। আমার সাথে সাথে আজকে আমার ওমও উঠে পড়েছে। ও এত তাড়াতাড়ি ওঠে না, জানেন তো। ও অনেকটা দেরি করে। সে সময় আমি আমার নিজের কাজকর্মগুলো সেরে নিই, কিন্তু আজকে দেখছি আমার সাথে সাথেই ও উঠে পড়েছে। কিন্তু আমার তো একটু খাওয়া দাওয়া বাকি আছে, সেই কারণে ওকে খাইয়ে তারপর আমি ওকে ওর মিমির কোলে দিয়ে দিয়েছি। এখন ও মিমির সাথে দুষ্টুমি করুক, এখন আমি আমার কাজ সারি। মা সময় মতো চাটা চাপিয়ে ফেলেছে আমার জন্য। চাটা হোক, ততক্ষণে আপনাদের মায়ের ঠাকুর ঘরটা একটু ঘুরে দেখে। ছোট্ট মতো ঠাকুর ঘর, কিন্তু মা অনেক ঠাকুর দিয়ে সাজিয়েছে। মানে হ্যানা কোনো ঠাকুর নেই যেটা আমার মায়ের ঠাকুর ঘরে নেই। সবাই আছেন, সবাই সেবা পান, এবং তাতে আমার মা বড্ড খুশিও হন। আজকে মায়ের পুজোটা হয়ে ওঠেনি, সকাল থেকে হয়তো অনেক ব্যস্ত ছিল, অনেক কাজ থাকে তো। এই যে ফুল টুল সব তুলে রেখেছে, এবার মা পুজোয় বসবে। অন্যদিন ঠাকুর ঘরের দরজাটা বন্ধ থাকে, মায়ের পুজো হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু পুজোটা হয়নি তাই ঠাকুর ঘরটা খোলা আছে। এই ফাঁকে ঠাকুরটা দেখানো হয়ে গেল। এই তো মা টেবিলে চাটা দিয়ে দিয়েছে, চাটুকু খেয়ে নিই, তারপর বাকি কাজ। ওমের জন্য গরম জল বসিয়েছি। ও তো এখন একটু ফর্মুলা খায়, তো সেই কারণে 1 ফ্লাক্স জল করে রেখে দেবো। একটু একটু নেব, গুলবো আর ওকে খাইয়ে দেবো। আমরাও যখন ছোট ছিলাম তখনকারই ফ্লাক্স, জানেন তো এটা। এখনও দেখুন একদম ভালো আছে, একটুও কোনো প্রবলেম করে না ফ্লাক্সটা। 24 ঘন্টা জল একদম ফুটন্ত জলের মতন গরম রাখি। এই জলটা গরম না করা থাকলে বারবারই মাকে এসে বিরক্ত করতে হচ্ছিল। মায়েরও কাজে দেরি হয়ে যাচ্ছিল, তাই এই ব্যবস্থা। এবার ওমকে একটু খাইয়ে দেবো, ও পেট ভরে খেয়ে নিক, তারপর ওকে স্নান টান করাবো, তারপর ও আবার ঘুমিয়ে পড়বে। তাড়াতাড়ি উঠেছে তো। তারপর আজ ভেবেছি একটু পার্লার যাবো, জানেন তো। অনেক দিন হয়ে গেল, প্রায় 1 বছর হয়ে গেল আমি চুল কাটিনি। আর চুল কাটিনি বলে যে চুল কাটবো তা কিন্তু নয়। ও মামার চুলগুলো পেলেই খাবলে ধরে আর মুখে নিয়ে নেয়, আর 1 মুঠো করে চুল ছিঁড়ে নিচ্ছে। শুধু আমি না, আমার বোনেরও। তাই ও ঠিক করেছে চুল কাটবে। ভাঁড়ে দই খেতে কে না ভালোবাসে বলুন। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু যদি এরকম ভাঁড়ে দই পাওয়া যায়, আহা, মনটা যেন ভরে যায়। দইটা খেতে খেতে একবার পার্লারে ফোন করে নিয়েছিলাম, বললো 5টার সময় আসতে। দই জমার পরে উপরে পুরো স্তরটা খেতে কি ভালো লাগে না? ভীষণ পছন্দ আমাদের, আমারও, বোনেরও, ওমের বাবারও খুব পছন্দ এটা খেতে। দই আর পায়েসের ওপরের স্তরটা তো সে আগেই তুলে তুলে খেয়ে নেয়। আমি পার্লারে চলে এসেছি বাবার সাথে, বাবা বাইরে দাঁড়িয়ে আছে। অল্প করতে করতে কি সুন্দর করে চুলটা কেটে দিল দেখুন। রিয়াদি খুব ভালো একজন মানুষ। বাড়ি আসার পর সন্ধ্যে থেকে আর সময় পাইনি। এই যে রাতে ঘুমোতে যাব, এ সময় মনে হলো চুলটা একটু বেনি করি, তার আগে আপনাদের একটু চুলটা দেখিয়ে দিই কত সুন্দর করে কেটে দিয়েছে। ছোটোবেলায় চুলের লেন্থ আমার এই কাঁধ পর্যন্ত এসে ঠেকতো না, জানেন। বাবা এত ছোট ছোট করেই কাটিয়ে আনতো, তাও আবার সেলুনে। বাবা যেই সেলুনে চুল কাটতো সেই সেলুনে আমারও চুল কাটানো হতো। বড়দের চেয়ারে ওপরে, হাতলের ওপরে একটি পাটাতন পেতে তার ওপরে বসিয়ে বাবা ওই কানে কানে বলে দিত, পুরো ভয়েস কাট চালিয়ে দিত। বাড়িতে এসে কি কষ্ট হতো, কি রাগ হতো। স্কুলে সবাই আমাকে ছেলে ছেলে বলে খাওয়াবে, কিন্তু অগত্যা মেনে নিতে হতো। আর এই যে আমার গুন্ডা এখনও ঘুমোয়নি, কখন ঘুমোবে তা জানি না। তাহলে আজকের মতন এটুকুই। ঈশ্বরের কাছে সবার সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন। কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন।